হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ সকলে চরণে দণ্ডবত প্রণাম। আমাদের সামনেই একটি একাদশী আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি একাদশী। একাদশীর নাম পাণ্ডবা নির্জলা একাদশী। এটিকে অনেকে ভৈমী একাদশী বা ভীম একাদশীও বলে থাকে, কারণ যে ভীম সেন অর্থাৎ পঞ্চপাণ্ডবের মধ্যম ভ্রাতা এই একাদশী পালন করেছিলেন বিশেষভাবে, এই জন্য এই একাদশী ভীম একাদশী নামে পরিচিত। তো একাদশী কীভাবে পালন করতে হবে এবং পালনের বিধি বিধান এবং পালনের সময় আমি সবই এই ভিডিওতে আলোচনা করব, আপনারা সঙ্গে থাকুন। যদিও আমরা এটাকে একাদশী বলছি, কিন্তু এই একাদশীটা মূলত আমরা দ্বাদশী তিথিটাই পালন করব। এই একাদশী পরে যে দিনটি আসছে সেটির নাম হলো বনজুলি মহাদ্বাদশী। তো আমরা প্রকৃতপক্ষে বনজুলি মহাদ্বাদশী পালন করব। এই জন্যই দেখবেন যে ক্যালেন্ডারে হয়তো লেখা আছে 17 তারিখ একাদশী, কিন্তু আমরা 18 তারিখ একাদশী পালন করব। অর্থাৎ 18 জুন 2024 সাল 28শে জ্যৈষ্ঠ মঙ্গলবার, অর্থাৎ আগামী মঙ্গলবারে এই একাদশীটা পালন করা হবে। অর্থাৎ বনজুলি মহাদ্বাদশী আমরা পালন করব এবং এই একাদশী পালনেরও একটা নির্দিষ্ট সময় আছে। পালনের সময়টি হলো পরের দিনকে, অর্থাৎ বুধবার 19শে জুন 29শে জ্যৈষ্ঠ 5:52 মধ্যে এই দ্বাদশী পালন করতে হবে। অর্থাৎ সূর্যোদয় হচ্ছে 4:55। তো সূর্যোদয়ের পর থেকে 5:52 মধ্যে, অর্থাৎ 6টারও আগে আপনাদেরকে এই দ্বাদশীর পালন করতে হবে। কারণ নিশ্চয়ই আপনারা বলছেন যে একাদশীতে আপনার যে যে দ্রব্যগুলি গ্রহণ করা নিষেধ, সেই দ্রব্যগুলো দিয়ে, অর্থাৎ অন্ন, ডাল, সবজি, রুটি, বিস্কুট বা মহাপ্রসাদ জগন্নাথ দেবের, এই সমস্ত কিছু দিয়ে আপনারা পালনটা করতে পারবেন। তো অবশ্যই একাদশী পালন করবার পরে আপনারা দ্বাদশীতে নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পালনটি করে নেবেন, নইলে কিন্তু এই ব্রতের ফল লাভ করতে পারা যাবে না। তাই আমরা একাদশীর ব্রতর মাহাত্ম্য শ্রবণ করব। তো আমরা তার আগে একটুখানি বলে দিই, এই যে বনজুলি মহাদ্বাদশী আমরা এটাকে কেন বলছি, যে একাদশী তিথির দিন একাদশী সম্পূর্ণ হয়ে যদি দ্বাদশী বৃদ্ধি পায়, অর্থাৎ একাদশী বৃদ্ধি পায়নি কিন্তু দ্বাদশী যদি বৃদ্ধি পায়, তাহলে সেই দ্বাদশীকে বনজুলি দ্বাদশী বলা হয়ে থাকে। এই দ্বাদশী অশেষ পাপনাশিনী। এটি আমাদের পড়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্ল দ্বাদশী তিথি, শুক্লপক্ষের এটা দ্বাদশী। তো একাদশীর মাহাত্ম্যের কথা আমরা এখন শ্রবণ করব। তো একাদশীর দিনকে যে আপনারা যে ব্রতগুলি পালন করবার জন্য যে যে নিষিদ্ধ দ্রব্যগুলি গ্রহণ করেন না, সে বিষয়ে আমরা আরেকবার একটু চোখ বুলিয়ে নিতে পারি। যে আমরা জানি যে পঞ্চশস্য এটা গ্রহণ করা যাবে না। ধান জাতীয় দ্রব্য যেমন চাল, চিরা, মুড়ি, খই, গোধূম অর্থাৎ আটা, ময়দা, সুজি ইত্যাদি। 3 নম্বর জব বা জবের ছাতু, বার্লি প্রভৃতি। 4 নম্বর ডাল, মুগ, মুসুর, ছোলা, মটর, অড়হর, কলাই, খেসারি প্রভৃতি ডাল। 5 নম্বর সর্ষের তেল, তিল তেল। এই 5 প্রকার রবি শস্য যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের একাদশীর ব্রত নষ্ট হয়ে যাবে। এই পঞ্চশস্য একাদশীর দিনে গ্রহণ করা যাবে না। এবং এই একাদশী যদিও নির্জলা একাদশী বলে কথিত, তবে ভক্তরা অন্যান্য দিনে যেভাবে অন্যান্য একাদশীগুলো যেভাবে পালন করেন, অর্থাৎ পঞ্চশস্য ব্যতীত ফল, জল বা কন্দমূল এগুলো যারা গ্রহণ করেন, তারা সেইভাবে গ্রহণ করতে পারেন। তো আমরা চলুন এখন একাদশী ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করতে থাকব। আমরা শুরু করছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম
ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমার শ্রবণ করান। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। কারণ যাগযজ্ঞ, পূজা আদি পার্বণ যেগুলো রয়েছে, সেইগুলো পালন করবার জন্য আমাদের যথেষ্ট সামর্থ্য এবং যোগ্যতা অভাব থাকে, এই জন্য সেগুলো কঠিন বলা হয়েছে। কিন্তু যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল লাভ করে, অর্থাৎ কম কষ্ট হবে, কম খরচে এবং সহজভাবে যেগুলো আমরা পালন করতে পারি, সেইগুলোই আমাদের জন্য শ্রেয়। তাই সেই ধর্মকথাই এখন আপনাকে আমি বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। অর্থাৎ উভয় পক্ষে মানে কৃষ্ণা পক্ষের এবং শুক্লপক্ষের যে একাদশী, সেটাতে বলা হয়েছে যেন আমরা যে পঞ্চ রবিশেষ্য যে নিষিদ্ধ আছে সেগুলো আমরা গ্রহণ করব না, এবং দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পরে শ্রীকৃষ্ণের অর্চন করবে। অর্থাৎ বাড়িতে যদি বিগ্রহ থাকে তাহলে সে তার পূজা সকালবেলা স্নান টান করে এসে ঠাকুরের সেবা পূজা দিয়ে এবং তুলসী গাছে জল দিয়ে তারপরে প্রণাম আদি করে এই একাদশীর যে পালন করতে হয়। এখানে বলে রাখি যে আমরা যেহেতু বনজুলি মহাদ্বাদশী ব্রত পালন করছি, তাই আমাদের পালন কিন্তু ত্রয়োদশী দিনে হচ্ছে। সুতরাং এগুলো নিয়ে যেন কখনো আপনারা দ্বিমত পোষণ করবেন না, কনফিউশনে পড়বেন না। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্চন করার পরে যাদেরকে ব্রাহ্মণ বৈষ্ণবকে যথাসম্ভব সাধ্যমতো সেগুলো এই দান করে তারপরে নিজেরা পালনের প্রসাদ গ্রহণ করতে হবে। আর অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা যাবে না। অর্থাৎ যদি পিতৃমাতৃ বা আত্মীয় স্বজন কেউ মারা যায়, আমরা যে অশৌচ পালন করি, সেই অশৌচ অবস্থাতেও কিন্তু এই ব্রত পালন করা যাবে। যে কোনো অবস্থাতেই এই ব্রত কখনো বাদ দেওয়া যাবে না। কেউ হয়তো মনে করে যে আমাদের এখন অশৌচ চলছে, আমরা একাদশী ব্রত পালন করতে পারবো না, কিন্তু এই ধারণা ঠিক নয়। শাস্ত্র বলছে সমস্ত অবস্থাতেই এই একাদশী ব্রত পালন করা যাবে, এবং শ্রাদ্ধক্রিয়াও এই একাদশী দিনে না করে দ্বাদশীতেই করতে হয়। এবং যতদিন আমরা বাঁচবো এই ব্রত কখনো আমাদের ত্যাগ করা উচিত নয়। এবং যদি কেউ অশেষ পুণ্য লাভ করতে চায় তাহলেও তাকে এই ব্রত পালন করতে হবে। এবং এই ব্রত যে কেউ পালন করতে পারে, এর জন্য আলাদা কোনো যোগ্যতা লাগবে না। যে পাপী তাপী পুণ্যকামী সমস্ত ধরনের ব্যক্তি এই ব্রত পালন করতে পারবে। এবং এই একাদশী দিন যদি তারা ভোজন না করে একাদশী ব্রত পালন করে, তাহলে তারা যমের যে যন্ত্রণা তার থেকে তারা রক্ষা পেতে পারে। শ্রী ব্যাসদেবের এইসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থপাদার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে। তাহলে আমরা দেখছি যে পঞ্চপাণ্ডবের মধ্যে কিন্তু ভীম বাদে সকলেই এই একাদশী ব্রত পালন করত, এবং তারা ভীমকে বলতো যে তুমিও আজকের দিনে অন্ন গ্রহণ করো না। কিন্তু ভীমসেন এই কথায় তিনি বললেন যে আমি তো আমার ক্ষুধার জ্বালায় আমি থাকতে পারি না, আমি না খেয়ে থাকতে পারি না। যে তখন ব্যাসদেব বললেন যে যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতে সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশী কথা আমাকে নিশ্চয় করে বলুন। যে আমি ওই যে সারা বছরে যে মাসে দুটি অর্থাৎ বছরে 24টি এত একাদশী আমি পালন করা আমার পক্ষে সম্ভব নয়। কোনো রকমে কষ্ট করে আমি হয়তো একটা পালন করতে পারবো,
তো আপনি এমন কোনো একাদশী যদি থাকে যে বছরে একটি পালন করলেই সারা বছরের একাদশী ফল লাভ হবে, আপনি এই রকম একটা একাদশীর কথা বলুন। তখন ব্যাসদেব বললেন যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। অর্থাৎ আচমন করবার সময় যে সামান্য পরিমাণ যে শস্য পরিমাণ যে জল গ্রহণ করা যায় সেটাতে ব্রতভঙ্গ হয় না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফল লাভ হয়। যে সারা বছর যেহেতু করবে না, একটি অন্তত কঠোরভাবে এই ব্রতটা নিয়মটা পালন করতে হবে। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। যদিও ভক্তরা সমস্ত একাদশী পালন করেন, দ্বাদশী দিনে ব্রাহ্মমূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পূজা করবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশী ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয় এই নির্জল একাদশী ব্রত পালন করে, তারা সবার পাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে পরিশুদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু আছে সেগুলো আমরা করতে পারি বা সেগুলো আমাদের করা দরকার। এবং এই একাদশী পালন করলে এই সমস্ত কিছু পূর্ণ হয়ে অক্ষয় হয়ে থাকবে। এবং যে ব্যক্তি ভক্ত সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন, তিনিও বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন। হরে কৃষ্ণ। শ্রী শ্রী ভীমসেন একাদশী তিথি ব্রত কি জয়। পাণ্ডবা নির্জলা একাদশী তিথি ব্রত কি জয়। ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। তো এই ছিল আমাদের একাদশী ব্রত পালনের যে মাহাত্ম্য। এবার আজকের দিন বুধবার, আজকে 12ই জুন বুধবার। তো আজকের দিনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে। আজকে জামাই ষষ্ঠী নামে খ্যাত। এই জামাই ষষ্ঠী কাহিনীটা আমি পরবর্তী আরেকটি ভিডিওতে করব। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। এবং জামাই ষষ্ঠীর যে প্রচলন কিভাবে হলো সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেব। আপনারা দেখুন এবং সামনে যে একাদশী আসছে আগে থেকে আপনারা সংকল্প করুন এবং মনে মনে প্রস্তুত নিন যে আমরা ওই দিন একাদশী ব্রত পালন করব। যারা কোনো দিন করেনি তারাও যদি করেন, তারাও করতে পারবেন এই একাদশী, এবং যারা করছেন তারা তো করবেনই। এবং যে যতটা সম্ভব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবেন। কিন্তু এটা মনে করবেন না যে ভীমসেন নির্জল একাদশী ব্রত পালন করেছিল বলে আমাদের নির্জলেই করতে হবে। আপনার সামর্থ্য অনুসারে যেটুকু পারবেন, জল খেয়ে বা ফল খেয়ে বা অন্যান্য দ্রব্য যেগুলো রয়েছে, যেগুলো নিষিদ্ধের মধ্যে পড়ে না, সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন এবং একাদশী পালন করতে পারেন। তো সকলে আপনারা ভালো থাকবেন, একাদশী ব্রত পালন করতে থাকুন এবং অশেষ পুণ্য অর্জন করুন। এবং ভক্তবৃন্দ তারা তো সবসময় পুণ্য ব্যতীত তারা ভগবত ভক্তেই এবং ভগবানের প্রসন্নতাই তারা লাভ করতে চান। তো সকলে এই আনন্দের সঙ্গে এই একাদশী ব্রত পালন করুন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করুন। কারণ ন্যূনতম কেউ যদি পালন না করে শুধু মাহাত্ম্য শ্রবণ করে, সেও অনেক পুণ্য লাভ করতে পারবে এবং আগামীতে সে এই একাদশী ব্রত পালন করবার ইচ্ছা তার হৃদয়ে জাগতে পারে বা ভগবান তাকে কৃপা করে তাকে এই ব্রত পালনের সামর্থ্য বা সেই যোগ্যতা তাকে দান করতে পারবেন।
এই জন্য সকলেই ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন এবং সকলেই সুখে থাকুন।